আজকে আমি তৈরি করব পাঙ্গাস মাছ দিয়ে লাউ পাতার একটি মজাদার রেসিপিটা খুবই সুস্বাদু। প্রথমে আমি কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিব খুব ভালোভাবে। পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিছু লাউ পাতা বেছে পরিষ্কার করে নিয়েছি, সামনের আঁশটাকেও ফেলে দিয়েছি। ফেলে দিয়ে লাউ পাতাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ থেতো করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ, ধনিয়া জিরার বাটা নিয়েছি 2 চামচ, শুকনো মরিচের বাটা 3 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাঁচামরিচ পরিমাণ মতো নিয়ে সমস্ত উপকরণ এখন একটা বাটিতে দিয়ে দিব। দিয়ে এখানে সমস্ত উপকরণ দেওয়ার পর পরিমাণ মতো কিছুটা লবণ নিব, 1 চামচ সয়াবিন তেল নিব, নিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মাখায় নিব যাতে মশলাগুলো সুন্দরভাবে মিশ্রণে মেখে যায়। তারপর এখানে সব মাছগুলো দিয়ে দিব। আমার মশলাটা মাখানো হয়ে গেছে। তারপর এখানে আমি সমস্ত মাছ দিয়ে মাছের সাথে মশলাটাকে মাখাবো, খুব ভালোভাবে মাখাবো কয়েক মিনিট ধরে। মাখানো হয়ে গেলে এই মাছ দিয়ে মাখানো মশলাটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো যাতে মশলাটা ভিতরে প্রবেশ করে। তারপর এখানে একটা একটা করে মাছ দিয়ে দিব, খুব ভালোভাবে মাঝখানে দিয়ে কিছুটা মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে পেঁচাই দিব যাতে মশলা এবং মাছ না বের হয়। খুব ভালোভাবে দেখুন আমি কিভাবে করতেছি, করে এটা সুন্দরভাবে পেঁচাই দিব। এক এক করে আমি সমস্ত মাছ লাউ পাতার উপরে ভরে সুন্দরভাবে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে দিব যাতে মশলাটা না বের হয় এবং মাছটা খুলে না যায়, লাউ পাতাটা সরে না যায়। সুতা দিয়ে পেঁচিয়ে এক এক করে সমস্ত মাছ আমি রেডি করে ফেলবো। দেখুন আমার সমস্ত মাছ রেডি হয়ে গেছে। এই যে সুন্দরভাবে আমি সুতা দিয়ে পেঁচাই দিছি। তারপরে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে এক এক করে সমস্ত মাছ এখানে দিয়ে দিব এবং হালকা আঁচে আস্তে আস্তে ভাজবো। উল্টে দিছি, আমার মাঝখানের ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে এই যে তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছ দিয়ে লাউ পাতার রেসিপি। রান্নাটা অনেক মজাদার। আমি আজকে গ্রামের বাড়িতে আসছি, আমার মায়ের বাসায় আসে আমি মাটির চুলায় এই রান্নাটা করেছি। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজাদার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে হয়ে গেছে রান্না, খাওয়া দাওয়া সব হয়ে গেল আমাদের। আর পাশাপাশি এদিকে অনেক কিছু রান্না হয়েছিল, আজকে দেখানো হলো না।